খবর বাংলা। দীর্ঘ টালবাহানার পর বন্ধ হয়ে গেল দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ শিবগঞ্জ জুনিয়র হাই স্কুল। 10 বছর ধরে রাজ্য শিক্ষক নিয়োগ নেই। শিক্ষকের অভাবে 2024 শিক্ষাবর্ষে কোনো ছাত্রই ভর্তি হলো না, আর সেটাই হলো কাল পাকাপাকিভাবে বন্ধ হলো স্কুল। স্কুলটি 2013 সালে প্রতিষ্ঠা হয়েছিল। 2024-এ লাল বাতি জ্বালল স্কুলে। এলাকার মানুষের দাবি, কোনো স্থায়ী শিক্ষক না থাকায় এই অবস্থা, আর তার জন্য দায়ী সরকার। এলাকার মানুষের দাবি অতি সত্বর শিক্ষক নিয়োগ করে স্কুল চালু করার। উল্লেখ্য, অবসরপ্রাপ্ত 2 জন শিক্ষককে অতিথি শিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে স্কুলটি চালু করা হয়েছিল। পরবর্তীকালে এলাকার 4 জন শিক্ষিত যুবককে আংশিক সময়ের শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়। তখন ছাত্র সংখ্যা ছিল 48। পরবর্তীকালে অতিথি শিক্ষক 2 জন অবসর নেয়। তখন আর একজন যুবককে শিক্ষক নিয়োগ দিয়ে স্কুল চালানো শুরু হয়। কিন্তু স্থায়ী শিক্ষক না থাকায় মিড ডে মিল থেকে আরম্ভ করে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে থাকে ছাত্রছাত্রীরা। 2023-এ রাত্রি সংখ্যা দাঁড়ায় মাত্র 17, আর 2024-এ এসে ছাত্রছাত্রীর সংখ্যা 0। ফলে স্কুলটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল। জায়গা দিয়েছেন আপনি, এখন কি চাচ্ছেন? আমি চাচ্ছি এই প্রতিষ্ঠানটা জীবিত থাকুক। 2013 সালে খুব মেহনতি করে আমরা কিন্তু এই স্কুলটা সরকার পক্ষ থেকে দিয়েছিল, এবং আমাদের স্থানীয় ছেলে রাহুল, আরও 2-3 জন ছেলে মানে বছর 4 মতন পড়াইছিল। তারপরে সুপ্রিয়বাবু এলো একজন শিক্ষক, তিনিও মোটামুটি তত্ত্বাবধান করে চলে গেল। তারপরে বর্তমান যিনি শিক্ষক এসছেন, ইনি মাঝে মাঝে আসেননি। যাই হোক, রাহুলকে দায়িত্ব দিয়ে উনিও এলাকায় ভালো পড়াশোনা করেছেন। এখন বর্তমান যে এই প্রতিষ্ঠানটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমরা এই যে ভূমিদাতা যে জায়গা দিয়েছি, তাহলে আমাদের জায়গা আপনি ফেরত নেন। হ্যাঁ, এই আপাতত যদি চালু হয় স্কুলটা এই 2024 জানুয়ারি থেকে, আমিও খুব খুশি হব। এবং সরাসরি আমরাও খুব চেষ্টা করেছি যে মুখ্যমন্ত্রীকে দিয়ে একবার না দুবার হচ্ছে এমএলএ সাহেবকে এবং অন্যান্য কর্মকর্তাদেরকেও আমরা জানিয়েছি। এটার কোনো ফল পাইনি। বলছে যে শিক্ষক দেওয়া হবে, কিন্তু যে শিক্ষকের জট হয়ে আছে এখনও তো কাটেনি। যাই হোক, আমি বেশি কিছু বলবো না, আপাতত স্কুলটা চালু হোক। স্কুল যদি চালু হয় আমিও খুব খুশি হব, আর না হলে আমার জমি নামে ফেরত নেব। এলাকাবাসীর দাবি মেনে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় এখানে প্রত্যন্ত এলাকার দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার দক্ষিণ শিবগঞ্জ গ্রামে একটা জুনিয়র হাই স্কুল প্রতিষ্ঠিত হয় 2013 সালে। তখন প্রায় ছাত্র সংখ্যা ছিল রমরমিয়েই চলছে 48 জনের মতো ছাত্রছাত্রী। তখন সরকারিভাবে 2 জন অবসরপ্রাপ্ত অতিথি শিক্ষক দিয়ে স্কুলটাকে শুরু করা হয়েছিল। তারা 2-3 বছর পরে তাদের অবসর নেয়। পরে আবার সেই অতিথি শিক্ষক আসেন, 2-3 জন ক্রমান্বয়ে আসে। ফলে এখানে এতদিন যাবৎ কোনো স্থায়ী শিক্ষক নেই। এলাকাবাসীর অনুরোধে এলাকার শিক্ষিত বেকার যুবক যুবতীরা 4-5 জন তারা স্বেচ্ছায় স্কুলে এসে পড়াশোনা পাঠদানের দায়িত্বে ছিলেন। তুমিও ছিলে? তার মধ্যে আমিও ছিলাম। কিন্তু স্থায়ী কোনো শিক্ষক না থাকার জন্য শিক্ষক সংখ্যাও কমতে থাকে, তারা অবসর নেয়। ফলে ছাত্রছাত্রীরাও ক্রমশ কমতে অভিভাবকরাও মনে প্রাণে চাইলেও স্কুলটা, কিন্তু পঠন পাঠন সেভাবে না হওয়ার জন্য শিক্ষকের অভাবে তারা অন্য স্কুলে পাশে প্রায় 4-5 কিলোমিটার দূরে আনন্দলাল উচ্চ বিদ্যালয়ে তারা ভর্তি করে। ক্লাস 8-এ। কোন স্কুল? আনন্দলাল। কারণ এই স্কুলে কি হলো? মাস্টার নেই বলে বন্ধ হয়েছে। তোমরা কত অনেক দূর তোমাদের স্কুল? হ্যাঁ। তুমি কি চাইছো? এই স্কুল চলুক। আনন্দলালে। তোমার এই স্কুলে পড়তে আগে? হ্যাঁ। কি হয়েছে স্কুলটা? এই স্কুলে মাস্টার নেই, আর সেই স্কুলে যেতে কষ্ট হচ্ছে। বর্ষাকালে কেমন যাব? আজ কদিন যাচ্ছ স্কুলে? আজ 3 দিন। 3 দিন ওই স্কুলে যাচ্ছ। এই যে স্কুল বন্ধ হয়ে গেছে, তোমার খারাপ লাগছে না? হ্যাঁ, বাচ্চা স্কুল ছেড়ে যেতে। তুমি কি চাও? এই স্কুল যেন চলে। অরিত মন্ডলের রিপোর্ট,
খবর বাংলা, দক্ষিণ 24 পরগনা। ভোজনালয়, শেয়ারশোল রাজবাড়ি, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 9475505861।